আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা হচ্ছে না ভালোবাসা গল্পের 38 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলি, চলুন গল্প শুরু করে দেই। পরের দিন সকাল 8:50 রাতুল আর আবরার বের হয়েছে অফিসের উদ্দেশ্য। কিছুদিন যাবৎ বিদেশে পড়ে থেকে কাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবরার সকালে নাস্তা সেরে প্রিয়শীল ললাটে অধর শুয়ে বিদায় নিয়ে বের হয়ে আসে। তার পিছন পিছন রাতুলও চলে এসেছে। ইয়ামিন গুরুত্বপূর্ণ কাজ আছে বলে সেই সকাল 7টায় বেরিয়ে গিয়েছে, আর আসার কোনো নাম নেই। রাতুল একবারে কিছু জিজ্ঞেস করেনি। টুনটুনি ছুঁয়ে কসম কেটেছে আবরারের কাছে, তাই বাদরামি করে না। যদি টুনটুনি ছোট হয়ে যায় সেই হয়ে। আবরার আর রাতুল চুপচাপ বসে আছে গাড়িতে। গুলশানের দিকে এগোতে নিলে রাতুল চেঁচিয়ে ওঠে, আমি উত্তরা যাব, আজ সুন্দরী সুন্দরী বালিকারা ইন্টারভিউ দিতে আসবে। রাতুলের চেঁচানো শুনে আবরার কোটমুট করে তাকায় মাঝ রাস্তায় নামিয়ে দেয়। রাতুল একটা হাই তুলে সিএনজিতে উঠে পড়ে। উত্তরার অফিসটা রাতুল আর ইয়ামিন দেখাশোনা করে। আবরার বিদেশের শাখাগুলো নিয়ে ভীষণ ব্যস্ত। রাতুল হেলে দুলে অফিসের দিকে পা বাড়াতে আমজাদ চৌধুরীর দিকে দৃষ্টি যায়। আমজাদ এদিক ওদিক তাকাতে দুজনে চোখাচোখি হয়ে যায়। রাতুল 32 পাটি বের করে এগিয়ে যায়। রাতুল বলে, কি দাদু, এখানে কি প্রেমিক খুঁজতে এসেছ? রাতুলের কথায় আমজাদ কটমট করে দাঁতে দাঁত চেপে চাপড়ে গাল লাল করে ফেলবো বিয়াদব। আমজাদ চৌধুরীর কথায় রাতুল হাই তুলে লম্বা শ্বাস ফেলে কিছু বলতে যাবে, তার আগে আমজাদ বড় বড় পা ফেলে রুমের দিকে এগিয়ে যায়। আজ আবরার না আসায় আর ইয়ামিন না থাকায় আমজাদ নিজের অফিসে কাজ ফেলে এসেছে। আর এসে এই বাদরের সাথে দেখা। আমজাদ চৌধুরী নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ে। বাহির থেকে রাতুলের কণ্ঠস্বর ভেসে আসছে, সামনে রুমে আসেন, জামাই সেজে ওইখানে বসে থাকলে গার্লফ্রেন্ড খুঁজে পাবেন না। আমজাদ দাঁতে দাঁত পিষে সামনের রুমের দিকে এগিয়ে যায়। আজ এখানে কিছু ছেলে মেয়ের ইন্টারভিউ নেবে তারা। ঘড়ির কাঁটা নয়, তার দেখে লাফিয়ে উঠে সাদিয়া। ঘড়ির কাঁটা নয়টা, ঘরে দেখে লাফিয়ে উঠে সাদিয়া। আজ তার ইন্টারভিউ রয়েছে একটা। বিছানা থেকে এক লাফে উঠে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। মিনিট 5 পর বের হয়ে আসে। কালো ফ্রেমের চশমাটার ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। সাদিয়া আজ থেকে 2 মাস আগে মারিয়াকে বলে রেখেছিল চাকরি পেলে তাকে জানাতে। একটা চাকরি তার খুব প্রয়োজন। গত 1 বছর ধরে ঢাকা শহরে চাকরির চেষ্টা করছে, কোনোভাবেই পারছে না। তার এই চাকরির চিন্তা ছেড়ে টিউশনে লেগেছে। পড়াশোনা আর টিউশন একসাথে অনেক চাপ হয়ে পড়ে। তার উপর আজকাল টিউশন টিচারকে মানুষ মূল্যায়ন করে না, সম্মান করে না। চাকরিটা পেলে মন্দ হয় না। ভাবতে ভাবতে রাস্তায় এসে পড়েছে। রিক্সা ডেকে উঠে পড়ে। ঢাকা শহর মানে যানজট। সকাল 9টার দিকে জ্যাম যেন একটু বেশি পড়ে। সকল অফিস আদালতে উদ্দেশ্যে বের হয়, রাস্তা গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়ে যা জ্যাম তৈরি হয়। সাদিয়া 8 ঘন্টা যাবৎ জ্যামে বসে রয়েছে। একটার পর একটা রিক্সা এক পা করে এগিয়ে যায়। এরকম করতে করতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর জ্যাম কমে। সাদিয়া বিরক্ত, প্রচুর বিরক্ত সে। সকালের কড়া রোদে মাথা ঝিমঝিম করছে। ফর্সা নাকটা লাল হয়ে গিয়েছে। বিরক্তি নাক মুখ কুঁচকে নেয়। 10 মিনিট কম 11টা। এই চাকরি তো জীবনও হবে না। গিয়ে কি করবে, গিয়ে দেখি কি হয়। সাদিয়া হাতের ফাইলটা বুকে ভাঁজ করে আঁকড়ে ধরে দৃঢ় পায়ে এগিয়ে যায়। চোখে মুখে মলিনতার ছাপ স্পষ্ট। সাদিয়া যা মুখ করে ছোট করে এগিয়ে যায় অফিসের দিকে। কয়েক পা এগোতেই দেখতে পায় কিছু ছেলে মেয়ে বেঞ্চে বসে রয়েছে। সেই দিকে তাকিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে, যাক বাবা, শেষ হয়নি এখনো। মলিন মুখখানা একটি আলোকিত হয়। পাতলা ঠোঁট দুটো মিলে চলমান খানা বসে পড়ে বেঞ্চের এক কোণে। কয়েকজন ছেলে মেয়ের পর ডাক পড়ে তার। কাপা কাপা এগিয়ে যায়। মে আই কামিং স্যার? ভিতর থেকে ভেসে আসা পৌরশালীর কণ্ঠ পেয়ে দৃঢ় পায়ে এগিয়ে যায়। সামনের চেয়ারের ব্যক্তির দিকে চোখ পড়তেই বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। রাতুল লাফিয়ে ওঠে। আমজাদ চৌধুরী কাঁধের উপর হাত রেখে হেসে বলে ওঠে, দোস্তর ভাবি, চাকরিটা দিয়ে দে। আমজাদের কাঁধে রাখা রাতুলের হাতের দিকে ক্ষণ কটমট চোখে তাকায়। রাতুল খুশিতে এতটাই উত্তেজিত হয়ে গিয়েছে যে তার পাশে মানুষটা কে সেটা ভুলে রয়ে বসেছে। আরে দোস্ত, সালাম দে শালা, তোর ভাবি। আমজাদ এরকম কথা শুনে দাঁতে দাঁত চেপে ধরে। বাদামি চোখ দুইটা লাল বর্ণ ধারণ করেছে। চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না, নীরব চেয়ে রয়। সাদিয়া রাতুলের এরকম ব্যবহার প্রচণ্ড লজ্জায় পড়ে যায়। মাথা নুয়ে বসে রয়েছে। হাতের উপরে হাত ঘষে যাচ্ছে লজ্জায়। রাতুল সেই দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে পাশে বসে থাকা আমজাদের দিকে দৃষ্টি রাখতে চমকে ওঠে। সরি দাদু, আমি ইয়ামিন ভেবেছিলাম। সমস্যা নেই দাদা, বন্ধু তো একই কথা। রাতুলের কথা শুনে এবার মুখ খুলে আমজাদ, চুপ করো বেয়াদব ছেলে, এটা অফিস নাকি কোনো বাজার? এরকম বিহেভিয়ার করছো? রাতুল দাঁত কেলিয়ে সামনে বসে থাকা মারিয়ার দিকে তাকিয়ে রয়েছে। আমজাদের কথা তার কর্ণপাত হয়নি। আমজাদ চৌধুরীর দিকে সেদিকে এক পলক তাকিয়ে সাদিয়ার দিকে প্রশ্ন ছুড়ে দেয়, তোমার বাসা কোথায়, নাম কি, আর বেয়াদবটার সাথে কি সম্পর্ক তোমার? রাতুল বলে, আরে দাদু, একটা প্রশ্ন করো। আমার বউ বাচ্চা, ছোট মাথা, এতগুলো প্রশ্ন একসাথে করলে মনে রাখতে পারবে না। তুমি চুপ করো বেয়াদব, এই মেয়ে উত্তর দাও। আমজাদ চৌধুরী রাতুলের রাগটা সাদিয়ার উপরে ছেড়ে যাচ্ছে। আমজাদের শক্ত কণ্ঠ শুনে ভয় পেয়ে যায় সাদিয়া। ভয়ে কাঁচুমুচু হয়ে বসে রয়েছে। গলায় কান্না দলা পাকিয়ে বেরিয়ে আসতে যাচ্ছে। খুব নার্ভাস লাগছে নিজের কাছে।
উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে শ্বাস ফেলে বলে, ইয়ামিন ভাইয়া আসতে বলেছে। আমজাদ ভোকুসকে তাকিয়ে উঠে দাঁড়ায়। আল্লাহর দোয়ায় লাগে এই অফিসে আর কোনোদিন আসবে না, যত সব পাগলের কারখানা। আমজাদ বেরিয়ে যায় বড় বড় পা ফেলে। রাতুল সেদিকে তাকিয়ে হেসে ওঠে। শোনো মেয়ে, আমার সাথে প্রেম করলে এই অফিসে চাকরি দিব। এটা ইয়ামিনের অফিস না, এটা আমার বাপের অফিস, তাই আমার কথাই সব হবে। সাদিয়া খানিক সময় ভেবে যায়, অফারটা নেওয়া যায়। ছেলেটা বাদর হলেও ভালো আছে, একটু কথা বেশি বলে সমস্যা নেই। যতদিন ঢাকায় থাকবো প্রেম থাকবে পরে শেষ। সাদিয়া ভাবার তো মুখের দিকে তাকিয়ে বাঁকা হেসে রাতুল, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। সাদিয়ার ভাবনা থেকে বিচ্ছেদ ঘটিয়ে মুখ খুলে, আমি রাজি। রাতুল বলে, আসো প্রপোজ করি। পাদিতে গিয়ে দিলাম হাগিয়ে, আই লাভ ইউ সাদিয়া। মুরগি খায় ধান, তুমি আমার জান। সাদিয়া চশমাটা ঠেলে দিয়ে মুখ কুচকে তাকিয়ে হেসে ওঠে। গুলশানের আন্ডারগ্রাউন্ডে বসে রয়েছে আবরার। গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। চোখ ল্যাপটপের স্ক্রিনে, কপাল কুচকে তাকিয়ে রয়েছে সামনে থাকা ল্যাপটপের দিকে। তার পাশে বসে রয়েছে আরজ চৌধুরী। আবরার মূলত তার কাছে এসেছে। ভদ্রলোক মুখ কালো করে বসে রয়েছে। আবরার সেদিকে পাত্তা না দিয়ে নিজের আপন মনে কাজ করে যাচ্ছে। তার বেশিক্ষণ পর প্রবেশ করে ইয়ামিন। রুক্ষ চুলগুলো এলোমেলো হয়ে চোখের উপর পড়ে রয়েছে। শার্টের হাতে একটা হাতের বাহিরে, অর্ধেক শার্ট ইন করা আর বাকিটুকু বাহিরে। এলোমেলো পায়ে এলোমেলো ইয়ামিন প্রবেশ করে। আবরার সেই দিকে একবার তাকিয়ে কপাল কুঁচকে ফেলে ভারী গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? বিধ্বস্ত লাগছে কেন? আবরারের প্রশ্নে কেঁদে ফেলে ইয়ামিন। ভাই, ওর বিয়ে হয়ে যাচ্ছে, কিছু একটা কর ভাই। আবরার বিরক্ত হয়। বাচ্চাদের মতো কান্না করছিস? বিয়ে না দিলে তুলে নিয়ে আসবো, চিন্তা করিস হতচ্ছাড়া। কান্না থামা, তোর জিনিস তোরই থাকবে, আমি থাকতে চিন্তা কিসের? আবরারের কথা ইয়ামিন চোখ মুছে শান্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণ বুকের ভিতরে থাকা ভয়টা দূর হয়েছে, মনের ভেতরে একটা সাহস সঞ্চয় হয়েছে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।